শীত শেষ হয়ে গেল, আসছে বসন্তকাল। এই ঋতু পরিবর্তনের সময় আমাদের প্রায় প্রত্যেকেরই ঠান্ডা লাগা, কাশি, গলায় সংক্রমণ হয়ে থাকে। এই ঠান্ডা লাগাকে প্রতিরোধ করবার জন্য সজনে ফুল কিন্তু ভীষণভাবে উপকারী। নমস্কার, আমি শম্পা সরকার। আজ করব পোস্ত দিয়ে সজনে ফুল। প্রথমেই সজনে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখবো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেব। ছোট ছোট টুকরো করে রাখা আলু তেলে দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করেই তার থেকে একটু বড় সাইজ করে কেটে রাখা বেগুনও দিয়ে দেব। একসঙ্গে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। এরপর সজনে ফুলগুলো আলু বেগুনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়ার ফলে ফুল থেকে হালকা জলও বেরোবে এবং তার ফলে আলু, বেগুন আর ফুলটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে। এরপর ফুলের মধ্যে আমি ছোট চামচের 1 চামচ রসুন বাটা দিয়েছি, কারণ সজনে ফুলের একটা গন্ধ রয়েছে, সেই গন্ধটাকে ঢাকার জন্যই আমি রসুনটা দিয়েছি। কেউ যদি পুরো নিরামিষ করতে চান রসুনটা নাও দিতে পারেন। এরপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে নেব। তারপর পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। জল অল্প দিলেই হবে, কারণ আগে থেকেই সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর নুনের প্রয়োজন হলে একটু নুন দিয়ে নেবেন। তারপরে মিষ্টি, যারা মিষ্টি খাবেন না দেবেন না। একদম সবশেষে দিয়ে দেবো ঘি। ঘি দেওয়ার পর কিন্তু এই রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আর যারা রসুন দেবেন না তারা তো ঘি দেবেন, ঘিতেও কিন্তু সজনে ফুলের গন্ধটা অনেকটাই চাপা পড়ে যায়। আমরা সকলেই জানি সজনে ফুলে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর এই ঋতু পরিবর্তনের সময় এই ফুলটা পাওয়া যায়। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আপনারাও রেসিপিটা ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। আশা করি খুবই ভালো লাগবে আপনাদেরও।